এই মুহূর্তে কিন্তু হচ্ছে জাতীয় পার্টির যেই ভবনটি আছে কাকরাইলে সেই জায়গায় কিন্তু হচ্ছে যে সাধারণ জনতা ছাত্র জনতা আজকেও আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ লাঠিপিটা করতেছে এবং সেনাবাহিনী শিক্ষার্থী মুখোমুখি এবং চারদিকে কিন্তু আগুন জ্বলছে আপনারা দেখতে পাবেন। এদিকে আজ রাতে আবারও উত্তাল হয়েছে ঢাকা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর হচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সবাই অ্যাকশনে নেমেছে। সেনাবাহিনী পুলিশ আজকে আবারও কঠিন অবস্থানে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারের পদত্যাগের দাবিতে কিংবা পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম জানালেন বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর। 24 ঘন্টার ভিতরে সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে পদত্যাগ করতে হবে, জাতির সামনে এসে এই ঘটনার জন্য ক্ষমা চেতে হবে। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে নুরুল হক নূরের উপর যে হামলা, এটি বিচ্ছিন্ন ঘটনা না, এটার মহল বিশেষের কারসাজি অবশ্যই আছে এবং এটাকে কেন্দ্র করে নানামুখী যে তৎপরতা সরকার সম্ভবত এটি টের পেয়েছে। আমাদের অফিস দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখান থেকে অনেক বড় বড় ঢিল দেওয়া হয়। যে বড় বড় ইটগুলো ছুঁড়ে মারা হয়েছিল সেগুলো যদি স্পর্শকাতর জায়গায় পড়তো নেতাকর্মী মৃত্যুবরণও করতে পারত। তারা পুলিশের উপর আঘাত করে, এটা আমরা দেখেছি। বেশ কয়েকজন পুলিশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের পাশেই যে প্রকাশনা যে রুমটি রয়েছে, প্রকাশনার বিভিন্ন বই পুস্তক যেখানে সংরক্ষণ করা হয় সেই জায়গাটিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের সরকারের সামনে খুনিরা ঘুরে বেড়ায়, আমরা তাদের কানে কানে বলি যে তাদেরকে গ্রেফতার করেন, এই সরকার করে না। আমরা তাদেরকে দূরে থেকে বলি এদেরকে গ্রেফতার করেন, তারা করে না। যখনই আমরা ধাক্কা দিতে যাই তখনই বলে মব। এইভাবে দেশের অধিকাংশ জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি খেপে গিয়েছে। দর্শক শ্রোতা, আজকে রাতে আবারও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর হয় এবং শিক্ষার্থী পুলিশ সেনাবাহিনী মুখোমুখি সংঘর্ষ হয়। গতকাল রাতে আপনারা দেখেছিলেন বিপি নূরকে কিভাবে গণধোলাই করা হয়েছিল এবং পিটুনি দেওয়া হয়েছিল। সে ইতিমধ্যে আইসিইউতে রয়েছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, বিপি নূরের কর্মীরা আবারও উত্তাল করে সারা বাংলাদেশ এবং সারাদিনও আজকে অনেক ঘটনা হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ইতিমধ্যে ঢাকার কাকরাইল মোড়ে কি হচ্ছে এবং আমাদের দেশের বর্তমান সরকার ওনার বিরুদ্ধে যে অনেকে কেঁপে গিয়েছে বা ওনার বিরুদ্ধে যে অনেকে আক্রমণ করতেছে, এইটা নিয়ে তিনি কি করতেছেন এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বর্তমানে ঢাকায় কি হচ্ছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি হচ্ছে বা কি প্রতিবাদ নিচ্ছেন সবকিছু দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু হচ্ছে ঠিক যে জাতীয় পার্টির যেই ভবনটি আছে কাকরাইলে সেই জায়গায় কিন্তু হচ্ছে যে সাধারণ জনতা ছাত্র জনতা কিন্তু হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছিল। তারপরেই কিন্তু পুলিশ কিন্তু হচ্ছে যারা হামলাকারী তাদের উপরে কিন্তু হচ্ছে জলকামান ব্যবহার করে। আমি যদি একটু দেখাতে চাই, এখনো কিন্তু বারবার হামলা পাল্টা হামলা এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে ঢিল ছোড়ার দৃশ্য আমরা লক্ষ্য করছি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে দূরে কিন্তু হচ্ছে এখনো পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে এবং হচ্ছে যারা যে জলকামানের গাড়িটি আছে সেইখান থেকে কিন্তু হচ্ছে প্রতিরক্ষার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে আবারও পাল্টা ঢিল ছুটতে আমরা লক্ষ্য করছি। আমি যদি একটু জানিয়ে রাখি যে ঠিক 3টা নাগাদ কিন্তু হচ্ছে এখানে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছিল, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিল নানাভাবে, কিন্তু তারা রাস্তায় অবস্থান করে কিন্তু তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানিয়েছিল। এরপরে তারা কিন্তু মিছিল করে যায় পল্টনে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখন কিন্তু আবার জলকামান নিক্ষেপ করা শুরু করেছে পুলিশের পক্ষ থেকে এবং যারা কিনা হচ্ছে ঢিল ছুটছিল যারা, তাদের কিন্তু হচ্ছে একটি অংশকে আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু রাস্তার ওপাশ থেকে ঢিল ছোড়া শুরু করে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে জলকামানের মধ্যে দিয়ে জলকামানের যে পানি সেটি কিন্তু হচ্ছে পুলিশের যে জলকামানের গাড়ি সেখান থেকে কিন্তু হচ্ছে মারা হচ্ছিল। তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এই যে গতকালকে গণ অধিকার পরিষদের যে ভিপি নূর তিনি কিন্তু হচ্ছে তিনি তাদের যে কার্যালয় সেখানে বক্তব্য রাখা অবস্থায় পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলার কিন্তু শিকার হওয়ার অভিযোগ করা হয়েছে এবং সেখানে পুলিশের কিছু সদস্যকে আমরা ভিডিওতে লক্ষ্য করেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু গতকালকে যে হামলার ঘটনা সেখানে গুরুতর আহত হন ভিপি নুরুল হক নূর। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে বিকেল 3টা থেকে কিন্তু হচ্ছে রাস্তা কিন্তু অবরোধ করে যে তাদের যে নেতাকর্মী তারা কিন্তু হচ্ছে এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কি যেই রাস্তাটি আছে সেই রাস্তাতে কিন্তু হচ্ছে অবস্থান নেয় এবং তারা কিন্তু সন্ধ্যার পর মাগরিবের আজানের পরপরই কিন্তু হচ্ছে ঢিল ছোড়া শুরু করে এবং আমি দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু হচ্ছে আক্রমণে যাচ্ছে, পুলিশ কিন্তু লাঠিচার্জের জন্য প্রস্তুতি নিচ্ছে। নিশ্চয়ই
আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু লাঠি চার্জের জন্য এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু হচ্ছে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের আমরা লক্ষ্য করেছি। সাউন্ড গ্রেনেড মেরেছে পুলিশের পক্ষ থেকে। যতখানি আমরা এখান থেকে লক্ষ্য করছি যে সাউন্ড গ্রেনেড কিন্তু এই মাত্র আরো একটি সাউন্ড গ্রেনেড, মোট 2টি সাউন্ড গ্রেনেড কিন্তু হচ্ছে মারা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে এইখানে যে জাতীয় পার্টির কার্যালয়, আমি একটু দেখাতে চাই, জাতীয় পার্টির কার্যালয় কিন্তু হচ্ছে ঠিক সামনে অবস্থান নিচ্ছি আমরা, এবং সেখানে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে যে জাতীয় পার্টির কার্যালয়টি, সেখানে সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে পুলিশ, এবং যে পুলিশ আছে সেই পুলিশটা কিন্তু হচ্ছে এখন পুরোপুরি বলা চলে অ্যাকশনে। আমরা একটু যদি দেখাতে চাই জাতীয় পার্টির অফিসের ভেতরের অবস্থাটা কি, একটু কিন্তু আমরা দেখাতে চাই যে জাতীয় পার্টির অফিসে কিন্তু হচ্ছে আগুন লাগিয়ে দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে এই যে এখানে জল কামান দিয়ে কিন্তু আগুন নেভানো হয়। এর পরবর্তীতে পুলিশ কিন্তু লাঠি চার্জ করে এখানে যারা কিনা হচ্ছে এই আগুনের ঘটনা ঘটেছে তাদের উপর। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে বলা চলে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। চারিদিকে কিন্তু হচ্ছে পুলিশ, এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমরা নানা জায়গা থেকে ঢিল ছুটতে লক্ষ্য করেছি নানা জায়গা থেকে যারা ছাত্র জনতারা আছে, বলা চলে দুর্বৃত্তই বলা চলে তাদেরকে, তারা কিন্তু হচ্ছে নানা জায়গা থেকে কিছুক্ষণ পরপরই ঢিল ছুটছে। নুরুল হক নূরের উপর যে হামলা, তার আহত হবার যে ঘটনা, সেই ঘটনায় প্রায় সব পক্ষই নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন, ঘটনা তদন্তের দাবি জানাচ্ছেন। এই ইস্যুতে সবচেয়ে বেকায়দায় আছেন ডক্টর আসিফ নজরুল, আইন উপদেষ্টা। ঘটনার পরপরই তিনি ঢাকা মেডিকেলে দেখতে গেছেন, এবং দেখতে যাওয়াটাই যেন তার জন্য কাল হয়েছে। পরিস্থিতি এমন যে তাকে ধাওয়া করা হয়েছে, 1 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, পরে পেছন দিয়ে বাগান দিয়ে তিনি বের হন 1 ঘন্টা অবরুদ্ধ থাকার পর। অথচ এটা স্বাভাবিক ছিল, যেহেতু সবসময় শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তার লেখা খুবই আবেগ এবং মানুষকে সাহসী করেছে, উদ্বুদ্ধ করেছে। ছাত্রদের আন্দোলনকে বরাবর তিনি সাপোর্ট করেছেন। তার যেখানে সবচেয়ে জনপ্রিয় হবার কথা, আজকে তারই ছাত্ররা সবচেয়ে বেশি তার উপর চড়া হচ্ছেন। একে তো সেই গণ অধিকার পরিষদের নেতারা ঘেরাও করেছেন, যিনি সহানুভূতি জানাতে গেছেন, তারপরও তার এই আগমনটাকে তারা ওয়েলকাম করেননি। অর্থাৎ তাদের এই অবস্থাটা নূরের সাথে সংগতি জ্ঞাপন করা। এবং শুধু তাই না, তিনি একটা পোস্টও দিয়েছিলেন, সেই পোস্টকে ঘিরেও তীব্র প্রতিক্রিয়া। দেখেন, তিনি ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে, প্রথম কিন্তু তিনি দিয়েছেন। কিন্তু তার উত্তরে হাসনাত আবদুল্লাহ প্রথমে এবং তারপর নীলা দুজনই সাংঘাতিক রকম প্রতিক্রিয়া দিয়েছেন। বলছেন, হাসনাত আবদুল্লাহ বলছেন যে প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার, যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। কি কাজ, কেন কাজ, বা এটার বিস্তারিত কিছুই বুঝলাম না। কি কারণে ক্ষোভটা সেটাও পরিষ্কার হইলাম না। আমাদের সরকারের সামনে খুনিরা ঘুরে বেড়ায়, আমরা তাদের কানে কানে বলি যে তাদেরকে গ্রেফতার করেন, এই সরকার করে না। আমরা তাদেরকে দূরে থেকে বলি এদেরকে গ্রেফতার করেন, তারা করে না। যখনই আমরা ধাক্কা দিতে চাই তখনই বলে মব। 5 তারিখের পরে আমরা অনেকদিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবেন? আমি আপনার সে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘৃণ্যতম প্রতিবাদ জানাচ্ছি। আপনারা মাঝে আছেন, আমরা মাঝে থাকবো, আমরা মরে যাব, তবু এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। আমাদের কার্যালয়ে আজ পর্যন্ত আওয়ামী লীগ সরকারেরও কেউ হামলা করার সাহস পায় নাই, যেখানে সেনাবাহিনী ঢুকে আমাদের কার্যালয় তছনছ করেছে। মানে এই বর্বরতা, আমি বলতে চাই এই সেনাবাহিনীকে ধিক্কার জানাই, এবং বলতে চাই আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান। আপনারা যদি আমাদের নিরাপত্তা দেওয়ার নাম করে আমাদের উপর হামলা চালান, আপনাদের আমাদের দরকার নাই। আমরা নিরাপত্তা দেইনি, যখন 5 তারিখের পরে আমরা অনেকদিন নিরাপত্তা দেইনি, সড়কের নিরাপত্তা দেইনি, সবকিছু আমরা দিতে পেরেছি। তাহলে আপনারা কেন আমাদের উপর হামলা চালাবেন? আমি এর সুষ্ঠু তদন্ত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই। সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত, এবং একজনের নাম এসেছে, উনি হচ্ছে সেনা প্রধানের নিরাপত্তা বিষয়ক পদে আছে, ওনার নাম হচ্ছে শামস। উনি এটার সম্পূর্ণ অর্ডার দিয়েছে, যেটা আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মী বলতেছে, এবং বিপিন ভাই নিজেও বলেছে। সে একদম ফোনে থ্রেট দিয়েছে যে আপনারা যদি লোকজন নিয়ে এরকম করেন, জাতীয় পার্টির বিরুদ্ধে আপনাদের অবস্থান সক্রিয় থাকে, তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিব, কড়া ব্যবস্থা নিব। এরপরে আমাদের উপরে হামলা আসে। গতকালকে যে হামলাটা হয়েছে সেটা বিপিনুর ভাইয়ের উপর হয় নাই, সেটা একজন জুলাই যোদ্ধার উপর হয়েছে। তো আমরা
সেই স্বার্থে আমরা সকল জুলাই যোদ্ধার উপরে এই আঘাত এনেছে এই ইন্টারিম সরকার। ইন্টারিমের আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্লজ্জভাবে তার ফেসবুকে স্ট্যাটাস দিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনার সে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘৃণ্যতম প্রতিবাদ জানাচ্ছি। আপনার ন্যূনতম লজ্জা থাকা উচিত। আপনি হাতে চুরি পড়েন, আপনি যদি না পারেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে গতিতে আপনি বসে কোনো কাজ করতে পারতেছেন না, ফাংশন করতে পারতেছেন না, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমরা ছাত্র জনতা আমরা একবার গুলি খেয়েছি, আমাদের মরার ভয় নাই। আর যারা বলেন পেট্রোল বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, আমাদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে বলে টুটকি লাল করে দেওয়া হবে, আমরা কিন্তু ভয় পাই না। আপনারা মাঝে আছেন, আমরা মাঝে থাকবো, আমরা মরে যাব, তবুও এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে ছাড়বো। এই জাতীয় পার্টি আওয়ামী লীগ এদেরকে আমরা কখনো এই বাংলাদেশের মাটিতে উজ্জীবিত হতে দিব না। যতদিন আমাদের রক্ত আছে আমরা এই দেশের মানুষকে আওয়ামী লীগ মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আরেকটু স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে আসলে অনেকেই বলে মব, অনলাইন মব, অফলাইন মব, অনেকভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়। আমরা যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তহিদ আফ্রিদি হঠাৎ করে ডক্টর ইউনূস সরকার নিরুপায়, কিছু করার নেই। আসলে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্ট অভ্যুত্থান ঘটে গেছে। ইনডিরেক্ট কু অলরেডি টুক প্লেস। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই, ইন্টারিম গভর্নমেন্টের নিয়ন্ত্রণে বাংলাদেশ নেই। নিরুপায়, হতাশ, বাংলাদেশে একটা থমথমে অবস্থা। তাহলে কি ইউনূস সরকার পিছু হটেছে জানেন? না জানলে আমার আলোচনার মাধ্যমে জেনে রাখুন। ইউনূস সরকার নির্বাচন তো দূরের কথা, কিচ্ছু করতে পারবে না। তারা পিছু হটেছে, হার মেনেছে। হ্যাঁ, তাদের সামনে রাস্তা আছে। রাস্তা হচ্ছে জনগণের কাছে সাহায্য চাওয়া, যে আমরা পারছি না, ওয়াকার আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের হাত পা বেঁধে ফেলেছে। ইউনূস যদি ছাত্র জনতার কাছে সরি বলে, এই যে নির্বাচনের রোডম্যাপ, এই যে ফাজলামিগুলো করেছে, নির্বাচনের রোডম্যাপ এটা একটা উস্কানি এবং ফাজলামি, এগুলো সব লাথি দিয়ে ফেলে দিয়ে ইউনূস যদি আবার জুলাইয়ের পক্ষে এসে ছাত্র জনতার কাছে হেল্প চায়, তাহলেই বাঁচতে পারে। নইলে ইউনূস সরকার পিছু হটেছে। দেশ এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। 1/11 আনুষ্ঠানিকভাবে ঘটেনি, 1/11 সব এলিমেন্টস আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই দেখবেন যে দৃশ্যপটে পুরোপুরি সেনাবাহিনী 1/11 ঘটে গেছে। এই জন্য আমাদেরকে জরুরি ভিত্তিতে 1/11 ঠেকাতে হবে। 1/11 ঠেকাতে ওয়াকারকে ধরতে হবে, সেনাবাহিনীকে আওয়ামী মুক্ত করতে হবে, ভারতের দালাল মুক্ত করতে হবে, সেনাবাহিনীকে সংস্কার করতে হবে, ভারতের দালাল মুক্ত হয়নি। ওরা আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে। জেলে যেসব অফিসার আছে, সেনা অফিসার, তারা জেলে বসে এই হামলা অপারেট করেছে, জেলে বসে নির্দেশনা দিয়েছে, তোমরা এই করো, এইভাবে হামলা করো। এটা জনগণ মেনে নিবে না। দর্শক, আমার আজকের এই আলোচনার মূল টপিক বা মূল ফোকাস পয়েন্ট যে ইউনূস সরকার আসলে নিরুপায়। আপনারা ভিপি নূরের উপর হামলার পর বাংলাদেশের তোলপাড় আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখেছেন। আমি প্রায় রাত 3টা পর্যন্ত সজাগ ছিলাম। এই বক্তব্য শুনছেন আপনার দিনে, হয়তো অনেকে আরো পরে শুনবেন। হামলা যখন হয়েছে ওই দিন রাত 3টা পর্যন্ত আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো দৃশ্যপটে দেখিনি। হোয়াট ডাজ ইট মিন? আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ ধৈঞ্চা, স্বরাষ্ট্র উপদেষ্টা কিচ্ছু না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাকে হাত পা বেঁধে তার ক্ষমতা সেনাবাহিনী আগেই নিয়ে নিয়েছে, এবং এটা 2-3 দিন আগে ঘটেছে। বিভিন্ন উপর হামলার 48 থেকে 50 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ধৈঞ্চা, সে কিছু না, সে ফুসা। মূল হচ্ছে এখানে সেনাবাহিনী। এই ঘটনা ঘটেছে বাংলাদেশে, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেছেন যে ডক্টর আসিফ নজরুলের একটা ফেসবুক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তিনি যেটা লিখেছেন যে ভিপি নূরের উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্যার এইসব ফাইজলামি বাদ দেন, আপনার কাছে কি প্রতিবাদ জানানো। মানে জনগণ সবাই কমেন্ট সব নেগেটিভ। এবং ডক্টর আসিফ নজরুল ভিপি নূরের পুরনো বন্ধু, দেখেন স্যার শিক্ষক, আসিফ নজরুল আমাদেরও শিক্ষক, কিন্তু আমরা একসাথে কাজ করেছি, একসাথে নামাজ পড়েছি। ভিপি নূর, আসিফ নজরুল এরা একসাথে মিটিং করেছে, মিছিলও করেছে সহযোদ্ধার মতো। যখন আওয়ামী লীগ ভিপি নূরকে সকাল সন্ধ্যা পেটাতো, তখন এই আসিফ নজরুল দৌড়ে যেতেন জাফরুল্লাহ চৌধুরীদের নির্দেশনায়, চেষ্টা করেছেন অনেক। এর মানে বন্ধুর মতো সম্পর্ক ভিপি নূরের সাথে আসিফ নজরুলের। আসিফ নজরুল যারই দালাল হোক না কেন, এই ভিপি নূর মৃত্যুর মুখে আইসিইউতে, আসিফ নজরুল দৌড়ে দেখতে গিয়েছেন, কিন্তু জনতার তোপের মুখে আসিফ নজরুল তিনি অনেকক্ষণ অবরুদ্ধ ছিলেন।
তো এই বিষয়টা দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যায় না, আসিফ নজরুল যায়। আবার তিনি আসিফ নজরুল কি বলেন, তিনি আইন উপদেষ্টা। তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা মিলে জোরালোভাবে বলতে পারতেন এই নৃশংস ঘটনার বিচার হবেই, আমরা দ্রুত বিচার করব। যারা বিভিন্নর উপর হামলা করেছে সে পুলিশ হোক আর সেনাবাহিনী। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও যে বর্তমান অবস্থা আছে এইগুলো নিয়ে কথা হয়। এখানে কিন্তু আজকে যে ঢাকার কাকরাইল মূলে একটা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আবারও, এইটাই কিন্তু এখানে অনেক প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, দেশের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।